দেখুন কিছুটা উষম জল করে আমি একটু মধুর সাথে খাবো। তো তার আগে আমি কিন্তু এই যে মধু আর জিরে আগে থেকে কিন্তু করে রাখতাম। তো এখন কিন্তু মোটা হয়ে গেছি, তাই ভাবলাম উষম জল করে মধুর সাথে খাবো। সকালে সকালে একটু উষম জলহরি খেয়ে আলাদা কাজ সেরে তারপরে ঘরটাও মুছে নিচ্ছি। জলও এসে গেছে, জল ভরে নিয়েছি। তো দেখুন বেডরুম তো মোছা হয়নি। সকালে কিন্তু পিউ উঠে নাস্তা নিয়ে এসেছে ম্যাগি ক্রিম পাউ। মেয়ে একটু চা করে দিয়েছে, চাটা খেয়ে কাজে লেগে যাব। যাই হোক, এই দেখুন পিউ স্কুলের ফটো। এখানে দিয়েছিল রেজাল্টের দিনে, কিন্তু এখানে ঘরে ছিল আর ফোনে পাঠায়নি। আর এইটা একটা সার্টিফিকেট, তো এই সার্টিফিকেট দিয়েছে। দেখুন চা খেয়ে চলে এসেছি পরিষ্কার করার জন্য। এই দেখুন আমি তো বাড়িতে ছিলাম না প্রায় 1.5 মাস। তো এসে আরও কতদিন হয়ে গেছে, কিভাবে একদম নোংরা ভরে গেছে দেখুন। তার আগে অনেকটা আমি ফ্রিজ সাফা করেছি, সব কিছু করেছি, সেগুলো আর দেখাইনি। তো এগুলো দেখুন পুরো চিকনাই। আসলে আমাদের তো রাস্তার পাশেই ফ্ল্যাট, আর রান্নাটা তো একদম কাছে। তো এই দেখুন এগুলো এক্ষুনি আবার বার করব। হরলিক্স বোতলগুলো, এগুলো সব হরলিক্স বোতলটা পরিষ্কার করেছিলাম। তো এতটা কাছে যেহেতু অবেল, এই যে ইন্ডাকশন অবেল এত কাছেটা, তো ওখানে রান্না করতে গিয়ে এগুলো পুরো চিকনাইট ভরা। যাই হোক এগুলো একদম পরিষ্কার করি। দেখুন আমি এখন এগুলো পরিষ্কার করতে এসেছি আর মুখে ওটা লাগিয়ে এসেছি। যতক্ষণ লাগিয়ে এসেছি ততক্ষণ এগুলো সব পরিষ্কার করব, অনেকটা টাইম লেগে যাবে। বাকি ঘরে কিন্তু চারিদিকে আমার মেয়ে আগে থেকেই টাইলগুলো পরিষ্কার করেছিল। হলের স্টাইল, বেডরুমের স্টাইল, এখানে কিচেনের স্টাইল করে দিয়েছিল। তবুও আমি যখন এসছি কদিন বন্ধ ছিল, এবার কিন্তু আর একবার করে দেবো, কেননা স্কুল চালু হয়ে যাবে। তো তার জন্য আমি ভাবলাম আর একবার করব। তো আগে এগুলো পরিষ্কার করি, তারপরে ফিল্টার সব কিছু পরিষ্কার করে দেবো। আর ফিল্টারওয়ালার আসারও টাইম হয়ে গেছে, ফোন করেছিলাম সার্ভিস করতে যে আসে। তো চলুন এগুলো একদম মাঝামাঝি করে নিই। দেখুন তো আজকে কি রান্না হয়েছে। ধোসা হয়েছে। আসলে কি হয়েছে, চাল আর ডাল পিসা ছিল, তো তার জন্য কালকে চিংড়ি মাছ খেয়েছে, মাংস খেয়েছে কদিন ধরে। আর পিউ কিন্তু ডাল খেতে একটুও পছন্দ করবে না। যাই হোক আজকে দুপুরে কিন্তু আলুর তরকারি আর ধোসা বানিয়ে দিলাম। আর এখানে রয়েছে পাশে আলুর তরকারি রয়েছে, মেয়েরা বসে গেছে, তো ওদেরকে এখন দিয়ে দিই। বেশি তো খায় না, এই যে ছোটো ছোটো করে দুটো করে, এই যে এইটুকুই বাস। চলুন আজকে দুপুরে এই খাওয়া দাওয়া। জানি দুপুরে ধোসা খাই না, তবু ওরা পছন্দ করছে, আর তরকারি এটা ওটা খাবে না বললো। তো আজকে কিন্তু অনেক সাফসাফাই আমাদের হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে আসছি। এসে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কিছুদিন পরে স্কুল চালু হয়ে যাবে। আর এইসব দেখুন সব পরিষ্কার করার সময় ভিডিও করিয়ে নিই, করার পরে কিন্তু একবার দেখিয়ে দিলাম। এগুলো সব কিন্তু পরিষ্কার আমরা করেছি, মেয়েরাও করেছে, ওরা উপরে উঠে করেছে, আর আমি পাশে পাশে করে দিয়েছি। কেননা শরীর ভালো নেই বলে আমি একটু পায়ের প্রবলেমের জন্য একটু কম করছি। এগুলো কিন্তু তারাই পরিষ্কার করেছে। এই যে এসি, কাঁচ, যত যা সব কিছু ওরাই একটু পরিষ্কার করে দিয়েছি। তারপরে কাজ থেকে যে আসেননি, ভাবলাম আমরা একটু চা করে খাই। আর পাশে দুধ আছে, এখানে অল্প দুধ আছে, ওই জন্য আমরা এখন চা খাচ্ছি, আবার পরে করব। তো তারপরে দেখুন পিওর বুক সব কভার হয়নি, এখনও কিন্তু কটা বুক বাকি আছে পরে যেটা এসেছিল। আর এই দেখুন এগুলো সব কভার হয়ে গেছে। এখানে এতটা নোটবুক আছে, এটা কিন্তু আর বার করছি না, এগুলো কভার হতে সব বাকি আছে। এই যে এর নিচে এতটা পুরোটা কভার বাকি আছে। আরও সেদিন তার দিদি নিয়ে এসেছে, সেগুলোও বাকি আছে। অনেক বুক বার করে দেখাচ্ছি, কত বুক দেখুন। সব বুক বার করে দিয়েছি, এগুলো কভার হয়নি আর এগুলো কভার হয়নি। এগুলো কভার করা দরকার হবে না, এগুলো যদি টিচার বলবে তখন হবে, কারণ এটা স্কুলের নাম একদম দেওয়া আছে, এই জন্য শুধু লেবেল লাগিয়ে নাম লেখা হবে। আর যখন মিসরা বলে কোন কভার লাগাতে হবে তখন হবে, কারণ বৃষ্টির সময় তো ওর জন্য কভারটা করতেই হবে। এই যে কভার, কিন্তু ওটা মিস পরে বলবেন। তো যাই হোক টোটাল বুক আমি গিনতি করলাম পিওর 29টা বুক।
এখানে এমনি মনে হচ্ছে 29টা বুক আছে, এতটা কভার হয়ে গেছে। এটা আগের কভার ছিল তাই হয়ে গেছে, আর এখন নতুন কভার আসেনি। আরও 4টে তার কাছে টোটাল বুক গিনে এক্ষুনি আপনাদেরকে দেখালাম, 29টা আছে টোটাল। মানে 5-এ উঠেছে মেয়ে, অথচ 29টা বুক, তাহলে ভাবুন। যাই হোক, এই যে বুক এখন কভার করবো, এই যে সব কভারের জন্য রেডি আছে, কভারও নিয়ে এসেছি আরও। এখন এই কভারগুলো বসে বসে করব, আর এগুলো কভারটা মিস যখন বলবে তখন হবে, নাহলে কিন্তু এগুলো হবে না। বেশিরভাগ এগুলো হয় না, কারণ স্কুলের নাম পুরোটাই অ্যাড্রেস দেওয়া আছে দেখুন, এই জন্য। চলে এলাম, নাস্তারি হয়ে গেছে, চা সব কিছু খাওয়া হয়ে গেছে, এখন রান্না করতে হবে। এখন অনেকটা টাইম হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। আর আজকে কিন্তু 2-3বার বন্দেতে বৃষ্টি হয়েছে, সেভাবে হয়নি, কিন্তু হয়েছে, অল্প হয়েছে। তো যাই হোক, এখন কদিন ধরে জলটা ঠিকঠাক আসছে, বেশ ভালো। আর এরপরে কিন্তু আবার জলের প্রবলেম হয় কি না জানা নেই, যেহেতু বৃষ্টি হলে জল বেশি আসে তা না, এখানে বৃষ্টির জলটাই সারা বছর, তার জন্য কিন্তু হিসেবে কিন্তু জলটা নিতে হয়। তো যাই হোক, বর্তমান জল আমার এখন ঠিকঠাক আছে। তো আমাদের ফ্ল্যাটে কাজও শুরু হয়ে গেছে, আমাদের ফ্ল্যাটে কাজ করার মানে কথা ছিল, তো এখন কাজ করা শুরুও হয়ে গেছে। ওই জন্য তো জলটা একটু প্রবলেম হবে। তো এই মুহূর্তে জলটা লাগবে না, তাদের অল্প জল দরকার, পরে পরে কিন্তু জলটা বেশি প্রয়োজন হবে। তো যাই হোক, এখন রান্না বান্না করবো, আর ওরা কিন্তু টিভি দেখছে, পিউ এখানে বসে বসে পড়ছে। চলুন, এখনও রুটি তরকারি করেন। রুটি তরকারি করছি, কিছুটা ঘি দিয়েছি রুটিতে, কিছুটা ঘি দিইনি। আর মাংস, এখানে রুটি, স্যালাড কেটে নিয়েছি, আম,